हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आज के आरेकटी नतून भिडियो आपनादेर जन्य। आजकेर भिडियोते आमरा किन्तु आलोचना करते चलेछि मेष राशि बा एरिस साइनके निये। हाँ बंधुरा 18, 19, 20 जून 2026 যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা আছেন আপনাদের জীবনে একটা বড় চমৎকার পরিবর্তন করতে চলেছে। আপনারা হয়তো বুঝতে পারবেন না বা ভাবতে পারছেন না যে এত বড় চমৎকার পরিবর্তন আপনার জীবনে। হ্যাঁ বন্ধুরা, আপনার জীবনে আপনি যেটা বিশ্বাস করতে পারছেন না, যেটা ভাবতে পারছেন না, সেটাই আপনার জীবনে ঘটছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাকে তাহলে পুরো দেখতে হবে, কারণ আমরা এই ভিডিওতে একটা সংকেত দেব। সেই সংকেত যদি আপনি পান তবেই কিন্তু এই পরিবর্তন আপনার জন্য। আর অবশ্যই এই ভিডিওতে আপনাদের একটা সাবধান বাণী আছে, তাই আপনারা এই ভিডিওটি স্কিপ করবেন না, কারণ গুরুত্বপূর্ণ তথ্য আপনি মিস করবেন। যারা মেষ রাশি, যারা এরিস সাইনের মানুষ আছেন তাদের উদ্দেশ্যে কথাটা বলছি, কারণ আপনাদের জীবনে অনেক বাধা, অনেক সমস্যা, এগুলো কিন্তু ফেস করতে করতে আপনি এগিয়ে যাচ্ছেন। তবে অনেকবার আপনি দেখেছেন আপনি অনেক শত্রুর কবলে পড়েছেন, সেখান থেকে মুক্তি পেয়েছেন। অনেক মানুষ আপনাকে নিচে নামানোর চেষ্টা করেছে কিন্তু পারেনি। আপনার বিরুদ্ধে অনেকে ষড়যন্ত্র করেছে, তারা হেরে গেছে। আপনি কিন্তু আজকে সাকসেসফুল জায়গায় পৌঁছাতে চলেছেন। তাই আজকে চমৎকার পরিবর্তন, এই কথাটা আমরা বলতে পারছি। 18, 19, 20 জুন 2026 আপনার জীবনে কিছু ঘটনা ঘটবে। একটা সাবধান বাণী বলছি আর একটা গুরুত্বপূর্ণ দৈব সংকেত দিচ্ছি। যদি এগুলো আপনি পান তবেই কিন্তু এই ভিডিওটি শুধুমাত্র আপনার কাজে আসবে। তবে কি পাবেন কি পাবেন না সব কিছু এই ভিডিওতে বলা থাকবে। তাই আপনাদের কাছে অনুরোধ, যারা যারা ভিডিওটি দেখছেন এখনও লাইক করেননি তাদের বলবো, যদি আপনাদের সত্যিই ভালো লাগে একটা লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আমাদের তথ্য আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের জানাবেন কমেন্টের মাধ্যমে। কমেন্ট বক্স খোলা আছে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, এই কথাটা কমেন্ট বক্সে লিখে জানান। প্রথমেই আমরা কথাটা বলবো, যারা মেষ রাশি বা এরিস সাইনের মানুষ আছেন, দীর্ঘদিন ধরে আপনি অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছেন। সেই সমস্যার সমাধান কিন্তু আপনি করেছেন নিজের মানসিক শক্তি, মানসিক জোরের দ্বারা। কারণ এমনও দিন গেছে আপনি কাছের মানুষকে পাশে পাননি, তবুও কিন্তু আপনি দাঁড়িয়ে আছেন নিজের শক্তিতে। কারণ আপনাদের অধিপতি দেব হচ্ছেন রাশির মঙ্গল, আর সেই মঙ্গল কিন্তু অত্যন্ত স্ট্রংলি আপনাকে রক্ষা করেছেন, শক্তিটা দিয়েছেন। আপনি যখন হতাশ হয়ে গেছেন তখন সেই শক্তি যে দিয়েছে তিনি হচ্ছেন মঙ্গল, আর শক্তিটা পেয়েছেন বলেই আপনি কিন্তু আবার উঠে দাঁড়াতে পেরেছেন, এগোতে পেরেছেন। তবে আজকের এই ভিডিওটি কোনোভাবে হালকাভাবে নেওয়ার কথা নয়, কারণ আপনি আপনার ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের নিয়ে এই সময় কিন্তু তীর্থস্থানে যাবেন। কেন? মনের শান্তির জন্য। আর আপনি অনেক সমস্যা থেকে বেরিয়ে এসেছেন তার জন্য। কারণ তীর্থস্থানে গেলে একটা মানসিক শক্তি, মানসিক শান্তি এই সময় কিন্তু পাবেন। তবে ঘনিষ্ঠ বন্ধু বান্ধব পরিবার সকলকে নিয়েই আপনি যেতে পারেন, সেটা কিন্তু কোনো সমস্যা নেই। যার ফলে একটা প্রচুর মানসিক শান্তি আপনার আসতে চলেছে। তবে 18, 19, 20 জুন 2026 একটা দৈব সংকেত আপনি কি পাচ্ছেন সেটা আগে দেখুন। কারণ এই দৈব সংকেতটা পেলে আপনি জানবেন যে ঈশ্বর আপনার সাথে রয়েছে, পাশে রয়েছে, আর ঈশ্বরের আশীর্বাদ আপনার সঙ্গে রয়েছে। তাই কি দৈব সংকেত সেটা বড় জানতে ইচ্ছা করেছে আপনাদের। প্রথমেই বলবো, আপনি কি পথে চলছেন বা বাড়িতে রয়েছেন, যাই করুন না কেন, হঠাৎ করে কোনো সাধু বা সন্ন্যাসী কি আপনার সামনে আসছে, তার কি দেখা আপনি পাচ্ছেন, তার থেকে আপনাকে আশীর্বাদ নিতে হবে। তার কাছ থেকে কিছু অবশ্যই একটা আশীর্বাদ স্বরূপ জায়গা আপনাকে তৈরি করতে হবে। কারণ আপনি যদি তার কাছে আশীর্বাদ নিতে না পারেন তাহলে কিন্তু এই ভালো ফলগুলো আপনার জীবনে ঘটবে না। কারণ আপনি যদি এই সংকেতটা দেখেন আপনার জীবনে ঘটেছে, তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। এখন ভালো মানে কি? ভালো কিছু হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে কিছু পরিবর্তন, তবেই আপনি কিন্তু এগোতে পারবেন। কারণ আজকের দুনিয়ায় অর্থ ছাড়া কিচ্ছু হয় না। আজকে অর্থ থাকলে আপনাকে মানুষ ভালোবাসবে, অর্থ না থাকলে আপনাকে মানুষ ভালোবাসবে না। আজকে আপনি যদি অন্য মানুষের চাহিদাগুলো পূরণ করে দিতে পারেন তবেই কিন্তু আপনাকে আরও মানুষ ভালোবাসবে। এটা কিন্তু বাস্তব সত্য, আর আপনার জীবনে কিন্তু এই ঘটনা বহুবার ঘটেছে। তবে যারা অবশ্যই বলবো, যারা মেষ রাশি, যারা এরিস সাইনের মানুষ আছেন, আপনাদের এই সময় অবশ্যই সাবধান থাকতে হবে যে বিষয়টাই, সেটা হচ্ছে আপনি যদি গাড়ি চালাচ্ছেন বা গাড়ির বিজনেস রয়েছে তাহলে খুব সতর্ক সাবধান থাকবেন। কারণ এই সময় আপনি ভুল করতে পারেন। কোনো ভুল করে আপনি হয়তো কোনো দিকে গাড়ি ঘুরিয়ে ফেলেছেন,
ট্রাফিক আইন লঙ্ঘন হয়ে গেছে, আপনাকে মোটা অঙ্কের অর্থ জরিমানা করলো, দিতে হতে পারে। আপনি কোনো কারণে রাস্তায় চলতে গিয়ে ভুল পথে চালিত হয়েছেন, আপনার কিছু সমস্যা হলো, কিছু অর্থ গেল। তো এই ঘটনাগুলো কিন্তু আপনি লক্ষ্য করবেন, আপনারা জীবনে ঘটবে। যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের বলছি আপনারা এই সময়টাকে হালকাভাবে যদি নিয়ে পারেন তাহলে বড় ভুল করবেন। কারণ এই সময় আপনাদের সঠিক সময়, যে সময়ের জন্য আপনি হয়তো দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন, সেই পরিবর্তন, সেই সময় অবশ্যই এসেছে। সাবধান তো থাকতেই হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ এই সময় আপনি লক্ষ্য করবেন যে আপনাদের অসংখ্য অসমাপ্ত কাজ সম্পন্ন করে ফেলতে পারছেন। আপনি লক্ষ্য করতে পারবেন প্রচুর অসমাপ্ত কাজ, যে কাজগুলো হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু হয়নি, সেই কাজগুলো আজকে কিন্তু সুসম্পন্ন হবে। তাই আপনাকে অবশ্যই সেই দিকে লেগে থাকতে হবে। এই সময় আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যদি কর্ম করছেন সেই কর্মে লেগে থাকুন, কর্মটা মন দিয়ে করুন। এই সময় কর্মের ক্ষেত্রে কোনোভাবেই আপনি হালকা জায়গাটা করবেন না। কারণ কর্মে যদি মনঃসংযোগ রাখতে পারেন, কর্মক্ষেত্রে যদি আপনি লেগে থাকতে পারেন, ধৈর্য ধরতে পারেন, দেখবেন অনেক বড় পরিবর্তন আপনার জন্য অপেক্ষা করছে। আপনি লক্ষ্য করে দেখবেন আপনার ভালো হওয়ার আগে অনেকবার খারাপ ঘটনা ঘটে গেছে, আর খারাপ ঘটনা ঘটলে আপনি হতাশ হয়ে যাবেন। আর যেহেতু মঙ্গল আপনার রাশির অধিপতি, তার জন্য আপনি কিন্তু হতাশার জায়গা থেকেও আবার নিজেকে তুলে ধরতে পেরেছেন, বের করে আনতে পেরেছেন। কারণ আপনাকে হারাবার ক্ষমতা বা টলাবার ক্ষমতা সহজে কারোর হয় না। তাই আপনি যদি মেষ রাশি বা এরিস সাইনের মানুষ হয়ে থাকেন, আপনি এগুলো পেরেছেন, আর পেরেছেন বলেই কিন্তু আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছেন, নাহলে কিন্তু এই জায়গায় আপনি থাকতে পারতেন না। যারা মেষ রাশি, যারা এরিস সাইনের মানুষ আছেন, আপনাদের বলবো এই সময়টা নিজের যে উদ্যম সেটা হাল ছাড়বেন না। কারণ এই সময় কর্মচঞ্চল হতে হবে, কর্মচঞ্চল হলেই কিন্তু আপনি সাফল্য পাবেন। তবে যারা মেষ রাশি, যারা এরিস সাইনের মানুষ আছেন, আপনাদের এই সময় অর্থের জায়গায় যে পরিবর্তন আসছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই বুঝতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। নাহলে কিন্তু আপনার সেই অর্থ আসবে, অর্থ বেরিয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না কখন অর্থ এলো, কখন অর্থ চলে গেল। তাই জন্য বলছি বন্ধুরা, আপনাকে কিন্তু এইসব দিকে সতর্কতা অবলম্বন করতে হবে। তবে আপনাদের সাবধানবাণী করেছি, দৈব সংকেত দিয়েছি, এগুলো যদি আপনি পেয়ে যান তাহলে বড় পরিবর্তন আপনার জন্যই অপেক্ষা করছে। তাহলে কি করতে হবে? তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটি লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জীবনে যদি কোনো বাধা থেকে থাকে, দেখবেন এই একটা শব্দের দ্বারা আপনি সেই বাধা থেকে মুক্তি পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, তো অবশ্যই আজকে আর বেশি বাড়াবো না, এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, ধন্যবাদ।